কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা গাজা যুদ্ধের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যে শান্তি আলোচনার ক্ষীণ আলো দেখা যাচ্ছিল, এই হামলায় তা নিভে গেল। যুদ্ধ বন্ধে আমেরিকার একটি প্রস্তাবনায় সাড়াও দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দোহায় আলোচনার টেবিলে বসার অপেক্ষায় থাকা হামাস নেতাদের উপর এই ন্যাক্কারজনক হামলা সেই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। হামলার মাধ্যমে বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম উদাহরণ দিয়েছে ইসরায়েলিরা। হামাসের পোড়া ক্ষতের উপর লবণ ছিটানোর মতো কাণ্ড ঘটিয়েছে তেল আবিব। এই পরিস্থিতিতে ইসরায়েলের উপর ক্ষোভে ফুঁসে উঠছে হামাস। একসময় আলোচনার টেবিলে বসতে রাজি থাকলেও এখন তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পে আরও বেশি অটল। আল জাজিরায় সম্প্রচারিত এক সংবাদে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম। তিনি বলেন, কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা আমাদের মনোবল ভাঙতে পারবে না। ইসরায়েলের এই হামলা শুধু আলোচক দলকে নয়, পুরো আলোচনা প্রক্রিয়াকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন তিনি। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলায় হামাসের 5 সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন হামাসের গাজার নেতা এবং প্রধান আলোচক খালিল আল হাইয়ার ছেলে। এছাড়া কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন। বারহুম বলেন, হামাসের একটি প্রতিনিধি দল দোহায় আমেরিকার প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল। তখন এই হামলা চালানো হয়। আসলে ইসরায়েলের উদ্দেশ্য ছিল আলোচনার পথ বন্ধ করে দেয়া। এই হামাস নেতা জানান, গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনার প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের দাবিতে এখনও অটল রয়েছে হামাস। গাজা চলমান অবরোধ, বোমাবর্ষণকে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি। এদিকে কাতারে হামাস নেতাদের টার্গেট করে আবারও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার থেকে হামাস নেতাদের বের করে দেওয়ার আহ্বান জানান তিনি। নয়তো ইসরায়েল আবারও কাতারে হামলা চালাবে বলে সতর্ক করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্যে নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি বলেন, দোহায় ইসরায়েলের হামলা ছিল তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ। এই হামলা জবাবে পুরো মধ্যপ্রাচ্য থেকে প্রতিক্রিয়া আসবে। ইসরায়েলের আগ্রাসী হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চল এখন হুমকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে এতদিন ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল কাতার। কিন্তু দোহায় ইসরায়েল হামলা চালানোয় ক্ষুব্ধ হয়ে উঠেছে কাতার। ইসরায়েলিদের বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছে দেশটি। অন্যদিকে ইসরায়েলের উপর ক্ষোভে ফুঁসে উঠেছে হামাস। এতে করে গাজার আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। যুদ্ধের দোলাচলের দিশেহারা গাজার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার খাঁচায় বন্দী। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সংকট তৈরি করেছে। বর্তমানে ইসরায়েল, হামাস ও কাতার সব পক্ষই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।